রাতের আকাশে জ্বলজ্বলে এক সঙ্গী চাঁদ। পৃথিবী থেকে প্রায় ৩,৮৪,০০০ কিলোমিটার দূরে থেকেও এটি আমাদের গ্রহের জীবন এবং সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। চাঁদ যেন রহস্য, লোককথা আর বিজ্ঞানের এক নিখুঁত মিশ্রণ। চলুন আজ এই রহস্যময় উপগ্রহের গভীরে প্রবেশ করা যাক। শুরু করা যাক চাঁদের জন্ম কথা দিয়ে। বিজ্ঞানীরা মনে করেন আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে সৌরজগতের একেবারে শুরুতে থেইয়া নামে একটি মঙ্গল গ্রহের আকারের বিশাল বস্তু পৃথিবীর সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খায়। সেই ভয়াবহ সংঘর্ষের ফলে মহাকাশে ছিটকে যাওয়া টুকরোগুলো একত্রিত হয়েই আমাদের এই উপগ্রহ অর্থাৎ চাঁদের জন্ম হয়। এই তত্ত্বকে বলা হয় জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথেসিস। চাঁদ প্রধানত 3টি স্তরে গঠিত: একটি পাতলা ক্রাস্ট, একটি ম্যান্টেল এবং কেন্দ্রে একটি ছোট কোর। চাঁদের পৃষ্ঠতল অসংখ্য ক্রেটার বা গর্তে ভরা। কোটি কোটি বছর ধরে উল্কা এবং গ্রহাণুর আঘাতে এই গর্তগুলো তৈরি হয়েছে। চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই। এর ফলে দিনের বেলা তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় এবং রাতে -173 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। আমরা জানি চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে, কিন্তু চাঁদ নিজে আলো তৈরি করে না, এটি সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদ যখন পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে তখন সূর্যের আলো তার ওপর কিভাবে পড়ছে তার ওপর নির্ভর করে আমরা বিভিন্ন পর্যায়ে দেখি। যেমন অমাবস্যা বা নিউ মুন, যখন চাঁদকে দেখা যায় না। আবার পূর্ণিমা বা ফুল মুন, যখন আমরা চাঁদের সম্পূর্ণ আলোকিত অংশটি দেখতে পাই। এই চক্রটি প্রায় 29.5 দিনে সম্পূর্ণ হয়। চাঁদের মহাকর্ষীয় টান বা গ্র্যাভিটেশনাল পুল পৃথিবীর ওপর এক বিশাল প্রভাব ফেলে। এর প্রভাবেই আমাদের মহাসাগরে জোয়ার ভাটা হয়। চাঁদের আকর্ষণ সমুদ্রের জলকে টেনে নিয়ে আসে, যার ফলে দিনে দুবার জোয়ার এবং দুবার ভাটা দেখা যায়। চাঁদ শুধু জল নয়, আমাদের ভূত্বককেও সামান্য প্রভাবিত করে। সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একটি সরল রেখায় আসে তখনই গ্রহণ হয়। চন্দ্রগ্রহণ হয় যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। অন্যদিকে সূর্যগ্রহণ হয় যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝে আসে এবং চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। এই মহাজাগতিক ঘটনাগুলো একই সঙ্গে বিরল এবং অত্যন্ত আকর্ষণীয়। চাঁদের প্রতি মানুষের আগ্রহ চিরন্তন, কিন্তু মানবজাতির সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে একটি হলো চাঁদে অবতরণ। 1969 সালের 20 জুলাই অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে মানুষ প্রথম চাঁদে পা রাখে। আমেরিকান মহাকাশচারী নীল আর্মস্ট্রং ছিলেন সেই প্রথম মানব। তার বিখ্যাত উক্তি, এটি একজন মানুষের জন্য ছোট পদক্ষেপ, কিন্তু মানব জাতির জন্য এক বিশাল উল্লম্ফন। এই ঐতিহাসিক মিশনটি পুরো বিশ্বে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। মানুষ আবার চাঁদে ফেরার প্রস্তুতি নিচ্ছে। আর্টেমিস মিশন এবং অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলো 2030 সালের মধ্যে চাঁদে একটি স্থায়ী মানব বসতি স্থাপনের পরিকল্পনা করছে। চাঁদের দক্ষিণ মেরুতে জলের বরফের সন্ধান পাওয়া গেছে, যা ভবিষ্যতে মানব বসতি এবং মহাকাশ গবেষণার জন্য নতুন আশার জন্ম দিয়েছে। ভবিষ্যতে চাঁদ হবে মঙ্গলে যাওয়ার পথে আমাদের প্রথম গন্তব্যস্থল। চাঁদের একটি দিক সবসময় পৃথিবীর দিকে মুখ করে থাকে, তাই আমরা কখনো চাঁদের উল্টো দিক বা ফার সাইড অফ দ্য মুন দেখতে পাই না। এই উল্টো দিকটি নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল প্রচুর। এটি আমাদের দিকের চেয়ে ভিন্ন, যেখানে কম ক্রেটার এবং বেশি পর্বতমালা রয়েছে। এছাড়াও চাঁদকে ঘিরে যুগে যুগে বহু লোককথা, মিথ এবং পৌরাণিক কাহিনী প্রচলিত আছে, যা এর রহস্যকে আরও গভীর করে তুলেছে। চাঁদ কেবল আমাদের প্রতিবেশী নয়, এটি আমাদের সৃষ্টি, ইতিহাস এবং ভবিষ্যতের অংশ। এর রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি এবং মহাকাশ বিজ্ঞানীদের নতুন আবিষ্কারের অপেক্ষায় আমরা। এই মহাজাগতিক যাত্রায় সামিল হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্ট করুন। ধন্যবাদ।